ভাইয়ের এভাবে থাপড় দেওয়া দেখে আমারও ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। আমিও ছোটবেলায় লোকের গায়ে থুতু দিয়ে এভাবে পালিয়ে যেতাম। কি করতো আপা বুঝি না, কিন্তু পোলাপানের রুজি এতটাও খারাপ হয় না যে আপনারে বিভৎস করতে চাইছিল। কিন্তু কারা এসেছিল ওরা? চিনো না তুমি? না তো আপা, চিনি না আমি। নাটক করে নাকি? বেশ, নাটক করতে যাবো কেন? আমি তো সুযোগ পেলে ডাইরেক্ট সিনেমা করব। আমি পুলিশের কাছে মামলা করব। দেখেন, আমার কাছে মনে হয় আপা কান্না করে বলছে মানে ঠিকই বলছে। কোনোভাবে একটা ছেলে হয়ে একটা মেয়ের গায়ে এভাবে হাত দেওয়াটা ঠিক হয়নি। আরে ভাই, একটা ছেলে হয়ে যেহেতু একটা মেয়ের গায়ে হাত দিলি, তা একটা দিলি কেন? আর কটা দিতে পারলি না? এই কথাগুলো আমার না, আপার ভিডিওতে হাজার হাজার মানুষ কমেন্ট করে এটাই বলছে। আর বলার কারণ আছে, আপার অপকর্ম তো আর কম না। চলো এক পলকে দেখে আসি আপার অপকর্মগুলো। সে আমাদের উসমান হাদি ভাইকে বলছে জঙ্গলি। ওসমান হাদি ছিল একজন জঙ্গি। দাড়ি টুপির মধ্যে নাকি কোনো ইসলাম নাই। দাড়ি টুপির ভিতরে ইসলাম নাই। আহমদুল্লাহ হুজুর নাকি শুধু ওয়াজ করে বেড়ায় আর খয়রাত চায়। যে শুধু ওয়াজে বক্তব্য করে, মানুষের কাছে খয়রাত করে বেড়ায়। খয়রাত করে মূলত চলে। আজারি হুজুরকে নিয়েও সে কথা বলেছে। কোন আজারের মতো হুজুররা যখন আল্লাহর পায় তখন বলে আলহামদুলিল্লাহ। যে জুলাইয়ের জন্য এত এত ছেলে মেয়ে প্রাণ দিল, সেই জুলাইয়ের উপরে আবার জুতো মারছে। জুলাই নাকি কোনো যুদ্ধ ছিল না, সেটা ছিল একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র ছিল। আবু সাইদকে নাকি এরা নিজেরাই মেরে আবু সাইদকে এরা নিজেরাই মেরে জুলাই শহীদ হিসেবে প্রমাণ করেছে। এইসব কথাবার্তার জন্য মানুষজন বলছে এই মেয়েটাকে একটা কেন দেওয়া হলো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। যাই হোক, মেয়েটাকে কিন্তু এমনি এমনি মারা হয়নি। মেয়েটার হাতে কি একটা ছিল, ওইটা নিয়ে খোঁচা দিচ্ছিল, তার কারণে মারা হয়েছে। যাই হোক, ভিডিওটা জাস্ট বিনোদনের জন্য বানানো হয়েছে। লজ্জা লাগা দরকার।